এবার আমরা আলোচনা করব কিছু ফন্টসের প্রপার্টিস নিয়ে। তো চলেন আমরা চলে যাই আমাদের ভিএস কোডে। আমি চলে আসলাম আমার এইচটিএমএল ফাইলের মধ্যে। এবার আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে একটা ডিপ ট্যাগ বানাবো। তো আমি বানাইলাম, এটার মধ্যে আমি একটা হেডিং ট্যাগ বানাবো যেটা H1 নামের হেডিং ট্যাগ। এটার মধ্যে আমি কিছু লিখে দিই, ধরেন প্রোগ্রামিং শিখবো নামের। এই নামটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নেম এবং হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপেরও নাম। তারপর আমি এটার নিচে একটা প্যারাগ্রাফ ট্যাগ ক্রিয়েট করব। তো করলাম, এটার মধ্যে আমি লরেম ইপসাম থেকে 60 ওয়ার্ডের কোনো লেখা নিতে চাইতেছি, তো আমি লিখে দেব 60 ওয়ার্ড। এবার দেখেন এখানে আমি কি করলাম, একটা H1 নামের হেডিং ট্যাগ ক্রিয়েট করলাম এবং একটা পি ট্যাগ ক্রিয়েট করলাম। তারপর আমরা এই দুইটাকে রাখলাম কার মধ্যে, এই দুইটাকে রাখলাম আমরা আমাদের এই ডিভের মধ্যে। আমরা জানি ডিভটা একটা বক্সের মতো কাজ করে, একটা র্যাপারের মতো কাজ করে। তো এবার আমরা আউটপুটটা দেখে আসি যে আমাদের এই টেক্সটগুলো আমাদের ব্রাউজারে শো হয়েছে কিনা। তো আমি ব্রাউজারে গেলাম, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টেক্সটগুলো শো হয়েছে। এবার আমি এই বক্সটাকে আমাদের সিএসএস এ ধরবো। তো সিএসএস এ ধরতে গেলে অবশ্যই আমাদের একটা সিলেক্টর দিয়ে ধরতে হবে। সেটা হতে পারে ক্লাস সিলেক্টর, হতে পারে আইডি সিলেক্টর, বা হতে পারে এলিমেন্ট সিলেক্টর। তো আমি এখানে একটা আইডি সিলেক্টর দিয়ে দিই, তো দিয়ে দিলাম। এবার একটা নাম দিতে হবে আমরা জানি, তো একটা বক্স নাম দিয়ে দিলাম আমি। এবার এই বক্সটাকে আমি কন্ট্রোল সি মেরে কপি করলাম। তারপর আমাদের সিএসএস ফাইলে যাব, যেহেতু আইডি সেক্ষেত্রে আমাদের হ্যাশ দিতে হবে আমরা জানি। লেখাটাকে দিলাম, কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করলাম। এবার আমি চাইতেছি একটা উইথ সেট করে দিব এই বক্সের, এই ডিভের। তো আমি লিখলাম উইথ, কত পিক্সেল দিব, ধরেন আমি 600 পিক্সেলের মতো একটা উইথ দিব। রিলোড করি, দেখতে পাচ্ছেন এখানে 600 পিক্সেলের মতো একটা উইথ পাইছে। এবার আমি চাইতেছি এই সাইড দিয়ে একটা বর্ডার হবে। তো সেটা আমরা করতে পারি ইজিলি। বর্ডার আমি জাস্ট লিখে দিলাম বর্ডার, ধরেন 2 পিক্সেলের মতো মোটা দিব, স্টাইলটা দিব সলিড, কালারটা দিব ব্ল্যাক কালার। তাহলে দেখেন চতুর সাইড দিয়ে কিন্তু একটা বর্ডার পাইছে। এবার আমি চাইতেছি এই বক্সটাকে আমরা মাঝখানে নিয়ে যাব। তো এটাও কিন্তু আমরা করতে পারি খুব ইজিলি। কিসের মাধ্যমে? মার্জিন নামের প্রপার্টিটার মাধ্যমে। এবার আমি প্রথমে 50 পিক্সেল দিব, মানে প্রথম ভ্যালুটা কাজ করে কি টপে এবং বটমে। তারপর হচ্ছে লেফট এবং রাইটের দিকে আমি অটো করে দিব, তাহলে কি হবে সেটা অটো হয়ে মাঝখানে চলে যাবে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাঝখানে চলে আসছে। এবার আমি চাইতেছি এই বক্সের মধ্যে যতগুলো টেক্সট আছে এই সবগুলো টেক্সট সেন্টার অ্যালাইন হবে। সেটাও কিন্তু আমরা করতে পারি। আমরা জাস্ট এখানে লিখে দিব টেক্সট অ্যালাইন সেন্টার। এগুলা কিন্তু আমরা করে আসছি অনেকবার, তাই না? দেখেন এই বক্সের মধ্যে এই টেক্সটগুলো সেন্টার অ্যালাইন হয়ে গেল। ওকে, এবার আমাদের কাজ এটা না, আমাদের কাজ হচ্ছে ফন্টসের প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করা। তো এগুলা কি? এগুলা হচ্ছে টেক্সট, মানে ফন্ট বা টেক্সট যেটাই বলেন। এবার দেখেন প্যারাগ্রাফের মধ্যে যে টেক্সটগুলা থাকে সেটার কিন্তু ডিফল্ট একটা সাইজ থাকে। ব্রাউজার কিন্তু ডিফল্ট ভাবে একটা সাইজ দিয়ে দেয়। যখনই আমরা পি ট্যাগের মধ্যে টেক্সটগুলা লিখি তখন কিন্তু একটা পি ট্যাগের মতো একটা সাইজ নিয়ে এক্সিকিউট হয়। আবার আমরা যখন হেডিং ট্যাগের মধ্যে কিছু টেক্সট দেই সেটা কি হয়, পি ট্যাগের তুলনায় কিন্তু একটু বড় সাইজের আকার ধারণ করে। এবার আমরা চাইতেছি এই প্যারাগ্রাফের মধ্যে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোর সাইজটা আরেকটু বড় হবে। আমরা চাইতেছি এই প্যারাগ্রাফের মধ্যে যতগুলো টেক্সট আছে এই টেক্সটের সাইজগুলো আরেকটু বড় হবে, আর একটু বড় বড় দেখা যাবে। তো সেইটা আমি কিভাবে করব? সেইটা করতে গেলে আমরা যে কাজটা করব, আমরা আমাদের সিএসএস ফাইলে আসলাম। এবার আমরা এই বক্সটাকে সিলেক্ট করব। এই বক্স মানে কি? এই বক্স মানে হচ্ছে এই ডিপটা, তাই না? এই ডিপটাই তো হচ্ছে এই বক্স। এবার এই বক্সের মধ্যে দেখেন এই প্যারাগ্রাফ, এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তো এটা আমরা কিভাবে সিলেক্ট করব? আমরা তো জাস্ট এই বক্সটাকে সিলেক্ট করলাম, আমরা তো পিটাকে সিলেক্ট করলাম না। আমরা চাইতেছি এই পি ট্যাগের টেক্সটগুলোকে বড় করতে। তাহলে আমাদের কি করতে হবে? এই পিটাকে কিন্তু সিলেক্ট করতে হবে আমাদের সিএসএস ফাইলের মধ্যে। তাহলে আমরা ইজিলি এখানে একটা ক্লাসের নাম দিতে পারি, কিন্তু আমি ক্লাস নাম দিব না। আমি অন্যভাবে এটাকে সিএসএস এর মধ্যে সিলেক্ট করব। সেটার নাম হচ্ছে নেস্টেড সিলেক্টর। সেটা কিভাবে? এবার দেখেন নেস্টেড সিলেক্টর দিয়ে কিভাবে সিলেক্ট করতে হয়। আমরা এখানে কি করলাম, এই বক্সটাকে সিলেক্ট করলাম, মানে হচ্ছে এই ডিপটাকে সিলেক্ট করলাম। এবার আমরা পিটাকে সিলেক্ট করতে চাইলে জাস্ট এই বক্সের পরে একটা স্পেস দিতে হবে, দিয়ে আমাদের বলে দিতে হবে পি। পি দিয়ে কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ। এবার এটার মানে কি হলো? মানে হলো প্রথমে তুমি এই বক্সটাকে সিলেক্ট করো, এই বক্স নামের আইডি দেওয়া আছে যেটা, ওটাকে সিলেক্ট করো। এবার ওইটার মধ্যে দেখো যে পি নামের কিছু আছে কিনা। পি নামের যদি কোনো ট্যাগ থাকে এই বক্সের মধ্যে, শুধুমাত্র এই বক্সের মধ্যে যদি কোনো পি নামের ট্যাগ থাকে সেটাকে তুমি সিলেক্ট করো। তো আমরা করলাম। এবার আমি যদি এখানে ফন্ট সাইজ নামের একটা প্রপার্টি আছে সেটাকে দিয়ে দেই, এবং পিক্সেল আকারে আমরা যদি এখানে বলে দেই এটার পিক্সেল হবে, মানে বড় হবে 40 পিক্সেলের মতো, তাহলে দেখেন এবার কি হয়। আমি রিলোড করি, এবার দেখেন আমাদের প্যারাগ্রাফের টেক্সটগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, এবং আমাদের হেডিং ট্যাগ যে ছিল না H1 হেডিং ট্যাগ, এটার থেকেও কিন্তু আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা বড় হয়ে গেছে।
তো আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো এই টেক্সটগুলার সাইজ আমরা বড় ছোট করতে পারি। হতে পারে সেটা প্যারাগ্রাফের, হতে পারে সেটা ডিভের, হতে পারে সেটা হেডিং ট্যাগের, বা হতে পারে সেটা স্প্যান ট্যাগের। আমাদের যায় আসে না, আমরা যে কোনো ট্যাগের টেক্সটকে বড় ছোট করতে পারি এই ফন্ট সাইজ প্রপার্টিটার মাধ্যমে। এবার যদি এখানে আমি 60 পিক্সেল দিয়ে দিতাম তাহলে কিন্তু আরো বড় হইতো, দেখেন অনেক বড় হয়ে গেছে। আবার আপনি চাইলে এখানে কমাই দিতে পারেন, ধরেন আমি যদি দিয়ে দিই 20 পিক্সেল তাহলে অনেক ছোট হয়ে যাবে, দেখেন 20 পিক্সেলের মতো হয়েছে। আবার আপনি চাইলে আরো ছোট করতে পারেন, ধরেন আমি যদি এখানে 10 পিক্সেল দিয়ে দিই তাহলে কিন্তু 10 পিক্সেলের মতো ছোট হবে, দেখেন কত ছোট হয়ে গেছে। এখানে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি জাস্ট পিক্সেল আকারে না দিয়ে আপনি এখানে চাইলে ইএম আকারে দিতে পারেন, ধরেন এখানে 5em দিতে পারেন, তারপর হচ্ছে আর ইএম দিতে পারেন। আবার আপনি চাইলে এখানে কিন্তু পার্সেন্টেজ দিয়েও কিন্তু ফন্ট সাইজটা বেশি কম করতে পারেন, বাট আমরা এখনই এগুলোতে যাব না, কারণ ইএম আর ইএম পার্সেন্টেজ এগুলো একটু ক্রিটিক্যাল বিষয়, এগুলো একটু বোঝার বিষয়, এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। আপাতত জাস্ট জেনে রাখেন আমরা পিক্সেল আকারে এই ফন্ট সাইজটা ব্যবহার করতে পারি, এবং বেশিরভাগ মানুষ এই পিক্সেল আকারে কিন্তু ব্যবহার করে, ঠিক আছে। তো ট্যাগের যতই ডিফল্ট ভাবে সাইজ দেওয়া থাক না কেন সেটাকে কিন্তু আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি আমাদের ইচ্ছা মতো। ওকে, তো আমি এখানে 20 পিক্সেল দিয়ে দিলাম, রিলোড করি, সো দেখতে পাচ্ছেন এটা 20 পিক্সেলের মতো হয়ে গেছে। বা আমি চাইলে আরেকটু বড় করে দিতে পারি, ধরেন 30 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো দেখতে পাচ্ছেন এটা 30 পিক্সেলের মতো হয়েছে। এবার আমি চাইতেছি যে না, এটা 30 পিক্সেলের মতো বড় হলেই হবে না, এটাকে আমরা মোটা করব। দেখেন হেডিং ট্যাগটা দেখেন, এটা কিন্তু মোটা আছে, এই ফন্টগুলো দেখেন এটা কিন্তু মোটা টাইপের, বাট আমাদের এই প্যারাগ্রাফের টেক্সটগুলো কিন্তু মোটা না, চিকন। আমরা মোটা করতে চাইতেছি, তখন আমরা কি করব? তখন আমাদের আরেকটা প্রপার্টি আসে, সেটার নাম হচ্ছে ফন্ট হাইফেন ওয়েট। এই ফন্ট ওয়েটের মধ্যে কিছু ভ্যালু আছে, একটা হচ্ছে বোল্ড। এই বোল্ড দিলে কি হবে? বোল্ড হয়ে যাবে লেখাগুলা। সো দেখেন এই যে এবার লেখাগুলা কিন্তু চেঞ্জ হয়েছে, বোল্ড হয়েছে। আবার আপনি বোল্ড না দিয়ে আরো প্রপার্টি আছে, ধরেন আমি বোল্ডটাকে ক্লোজ করে দিলাম, রিলোড করি, আগের মতো হয়ে গেল। এবার আমি আরেকটা ভ্যালু দিব যেটার নাম হচ্ছে বোল্ডার, মানে বোল্ড থেকেও বোল্ডারটা আরেকটু বেশি ঘন। তো এবার দেখেন রিলোড করি, সো এটা কিন্তু আরো বেশি মোটা হয়েছে। তার মানে আমরা চাইলে এখানে ফন্ট ওয়েটটাকে কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি। আবার আপনি চাইলে এখানে যে বোল্ড এবং বোল্ডার দিবেন এমন কোনো কথা না, এখানে আরো ভ্যালু আছে। ধরেন এখানে যদি আপনি দেন লাইটার, তাহলে কিন্তু লাইটার টাইপের একটা বোল্ড হবে, দেখেন ফন্ট ওয়েটটা লাইটার টাইপের কিছু একটা হয়েছে। আচ্ছা আমি ফন্ট সাইজটা একটু কমায় দেই, আমি 25 পিক্সেল করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। সো হইল। এবার আমরা চাইলে এই ফন্ট ওয়েটটাকে আরো অনেক ভাবে দিতে পারি, সেটা হচ্ছে ডিজিটের মাধ্যমে। ডিজিট কিভাবে? আপনি ডিজিট 100 থেকে 100 থেকে 900 পর্যন্ত ব্যবহার করতে পারবেন। মানে 100 দিলে একদম পাতলা, 200 দিলে তার থেকে একটু বেশি ঘন, 300 দিলে তার থেকে বেশি ঘন। এভাবে করে আপনি যত বেশি দিবেন তত বেশি ঘন হবে, মানে মোটা হবে। তো এখানে যদি আমি 500 দিয়ে দিই, পিক্সেল না কিন্তু, এটা জাস্ট আপনি 500 দিবেন, মানে 100 200 300 400 500 এভাবে দিয়ে যাবেন, 900 পর্যন্ত আপনি দিতে পারবেন। তো আমি যদি এখানে 500 দিয়ে দিলাম, 500 দিয়ে দিলাম, রিলোড করি, এটা 500 পিক্সেলের মতো হয়ে গেছে। আপনি এবার পার্থক্যটা দেখতে পারেন, এখানে যদি আপনি 900 পিক্সেল দিয়ে দেন তাহলে কি হয়? সরি পিক্সেল না, আমি পিক্সেল বলতেছি, এটা জাস্ট 900 হবে। এবার যদি আমি 900 দিয়ে দিই, রিলোড করি, সো দেখেন অনেক মোটা হয়ে গেছে। মানে আমরা ডিজিট দিয়ে 900 পর্যন্ত বোল্ড করতে পারবো। তো আমরা দেখেন 900 দিয়ে বোল্ড করে দিলাম। আবার আপনি যদি এখানে 400 দেন তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে, দেখেন রিলোড করি, সো এটা পাতলা হয়ে গেছে। তো আপনি ফন্ট ওয়েটের ভ্যালুটা কয়েকভাবে ব্যবহার করতে পারেন, একটা হচ্ছে বোল্ড, আরেকটা হচ্ছে বোল্ডার, একটা হচ্ছে লাইটার, এবং আপনি ডিজিট দিয়েও ব্যবহার করতে পারেন। ডিজিটটা কাজ করে 100 থেকে 900 পর্যন্ত। আপনি যত কম দিবেন তত পাতলা হবে, যত বেশি দিবেন তত বেশি গাঢ় হবে, মোটা হবে। এবার আমাদের ইচ্ছা হইতে পারে যে এই লেখাগুলোকে আমরা ট্যারা করব, মানে একটু ট্যারা টাইপের করব, ইটালিক টাইপের করব। সো সেটাও কিন্তু আমরা করতে পারি। সেটা কিভাবে করব? আমরা এখানে জাস্ট বলে দিব ফন্ট হাইফেন স্টাইল, মানে আমরা ফন্টের স্টাইলটাকে চেঞ্জ করতে চাইতেছি। তো এখানে ইনিশিয়াল ভাবে তিনটা ভ্যালু থাকে, সরি দুইটা না তিনটা। একটা হচ্ছে ইটালিক, একটা নরমাল, একটা হচ্ছে অবলিক। তো নরমাল মানে হচ্ছে নরমাল, মানে নরমাল ভাবে ব্যবহার করবে। এইটা দেখেন ডিফল্ট ভাবে আছে, আমি কিন্তু এখানে নরমাল দিছি, বাট এটা ডিফল্ট ভাবে কাজ করতেছে। নরমাল মানে নরমাল নান এগুলো হচ্ছে ডিফল্ট ভাবেই থাকে। এবার যদি আপনি এখানে ইটালিক দিয়ে দেন তাহলে দেখবেন এটা একটু তেরা হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু একটু তেরা টাইপের হয়ে গেছে। আবার আপনি চাইলে এইখানে অবলিক দিতে পারেন। এই অবলিক জিনিসটা কি? এই অবলিক জিনিসটা দেখেন একই কাজ করলো, কিন্তু ইটালিক আর অবলিক হচ্ছে একই জিনিস। তবে
কিছু কিছু ফন্ট আছে যে ফন্টের মধ্যে ইটালিক সাপোর্ট করে না। ধরেন কিছু ফন্ট আমরা গুগল থেকে ব্যবহার করলাম, সেই ফন্টের মধ্যে দেখবেন ইটালিক সাপোর্ট করে না। যখন আপনি দেখবেন ইটালিক সাপোর্ট করতেছে না, মানে ইটালিক হইতেছে না, আপনি চেষ্টা করতেছেন তেরা করার জন্য ইটালিক দিয়ে, বাট হইতেছে না, তখন আপনি এই অবলিকটা ব্যবহার করবেন, এটা কাজ করবে। মানে হচ্ছে ইটালিক যদি কাজ করে তাহলে করলো, আর যদি না করে তাহলে আপনি অবলিক দিবেন, সেটা অবশ্যই কাজ করবে। এবং ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয় এটা আমরা নেক্সট ভিডিওতেই দেখব। মানে আমরা ইন্টারনেট থেকে অনেক ধরনের ফন্ট পাবো, সেই ফন্টগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো এই রিলেটেড ভিডিও নিয়ে সামনে আমরা আলোচনা করব। আপাতত জাস্ট আমি ফন্টের দিকে যাইতেছি না, তবে আমি ডিফল্ট কিছু ফন্ট দেখাবো। তার আগে আমি আপনাদের আরেকটা প্রপার্টির সঙ্গে পরিচয় করায় দিই। ধরেন এই স্টাইলটাকে আমরা দিলাম না, আমরা কমেন্ট আউট করে রাখলাম, আপাতত দরকার নাই, রিলোড করি, সো আগের মতো হয়ে গেছে। এবার আরেকটা নতুন প্রপার্টি নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে ফন্ট ভেরিয়ান্ট। এই ফন্ট ভেরিয়ান্টটা হচ্ছে নতুন একটা প্রপার্টি, CSS3 এর মধ্যে আসছে। তো এটার ভ্যালু হিসেবে আপনি কি দিতে পারেন? এটার ভ্যালু হিসেবে আপনি দুইটা জিনিস দিতে পারেন। একটা হচ্ছে নরমাল। নরমাল মানে হচ্ছে নরমাল, এটা কোনো কাজ করবে না, ডিফল্ট ভাবেই থাকবে, সো দেখতে পাচ্ছেন ডিফল্ট ভাবে আছে। এবং আরেকটা ভ্যালু আছে যেটার নাম হচ্ছে স্মল ক্যাপস। এই স্মল ক্যাপসটা দিলে কি হবে? এখন দেখেন এটা কিন্তু ডিফল্ট ভাবে আছে, তাই না? আমরা কিন্তু এখনো রিলোড করি নাই, আমরা কিন্তু এখনো রিফ্রেশ করি নাই। এই এলটা আছে না, এই এলটা বড়ই থাকবে, বাট এই এল এর পরে এই ওয়ার্ডগুলো ছোটই থাকবে, বাট সেটা আপার কেসে হবে। আপার কেসে হবে মানে ক্যাপিটাল লেটার হবে, কিন্তু এই এলটা বড় থাকবে, বাট বাকিগুলো ছোটই থাকবে। এবং একটা সেন্টেন্সের পরে দেখেন এই যে এখানে ফুল স্টপ আছে, এই ফুল স্টপের পরে যে লেটারটা থাকবে সেই লেটারটা বড়ই থাকবে, বাকিগুলা আপার কেসে হয়ে যাবে, বাট ছোট থাকবে। এবার দেখেন আমি রিলোড করি, সো দেখতে পাচ্ছেন পার্থক্যটা, এলটা কিন্তু বড় আছে, বাট এটার সঙ্গে এগুলা কিন্তু ছোট, বাট সবগুলা কি হয়েছে? আপার লেটারে কিন্তু হয়েছে, আপার কেসে হয়েছে। বাট ফুল স্টপের পরে দেখেন এই যে প্রথম লেটারটা, এটা কি হয়েছে? এটা কিন্তু একটু বড় হয়ে গেছে। তো এইভাবে ফুল স্টপের পর প্রথম যে লেটারটা থাকবে সেটাই জাস্ট বড় হবে, আর বাকিগুলো আপার কেসে হবে, কিন্তু লেখার ভেরিয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। সো এই ভেরিয়েন্টটা কি কাজ করে? এইটাই করে। ওকে, আমি আবার আপনাদের পার্থক্যটা দেখাইতেছি। দেখেন আমি রিমুভ করে দিলাম, রিলোড করি, সো আগের মতো হয়ে গেছে। এবার যখনই আমি স্মল ক্যাপস দিব তখনই এটা ভেরিয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে, মানে ফন্টসের ভেরিয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। এবার আপনি ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ডিফল্ট কিছু ফন্ট ফ্যামিলি থাকে। তো ডিফল্ট কিছু ফন্ট ফ্যামিলি আমি যদি ব্যবহার করতে যাই, জাস্ট আমি লিখবো এখানে ফন্ট ফ্যামিলি। এবার দেখেন এখানে ডিফল্ট ভাবে কিছু ফন্ট ফ্যামিলি আছে, এখান থেকে আপনি কিছু ফন্ট ব্যবহার করতে পারেন। তার আগে আমি এটাকে কমেন্ট আউট করে রেখে দিই। আমি জাস্ট ভেরিয়েন্টটাকে কমেন্ট আউট করে রেখে দিলাম, রিলোড করি, আগের মতো হয়ে গেছে। এবার আপনি চেঞ্জটা দেখতে পারবেন যে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করলে কি হয়। আমি জাস্ট এইখানে লিখে দিব ফন্ট হাইফেন ফ্যামিলি। এবার আমি এইখানে দেখেন ভিএস কোড আমাকে সাজেস্ট করতেছে কিছু ফন্ট। এখান থেকে যদি আমি এই মোনো স্পেস ফন্ট ফ্যামিলিটাকে ব্যবহার করি, জাস্ট আমি ইন্টার মারলাম, এবার দেখেন রিলোড করি, লেখার ধরনটা কিন্তু চেঞ্জ হবে। দেখেন লেখার ধরনটা কিন্তু চেঞ্জ হয়েছে, মানে এটা হচ্ছে একটা ফন্ট ফ্যামিলি। এটা কি করে? ফন্টটাকে চেঞ্জ করে দেয়। এবার দেখেন এই ফন্ট ফ্যামিলিটা জাস্ট অ্যাপ্লাই হয়েছে কার মধ্যে? এই পি ট্যাগের মধ্যে যতগুলো টেক্সট ছিল তার মধ্যে কিন্তু অ্যাপ্লাই হয়েছে। এবার আমি চাইতেছি এই হেডিংটা যে আছে এই হেডিং এর মধ্যে অ্যাপ্লাই করব। তখন আমি কি করব? তখন আমাদের এই হেডিংটাকে ধরতে হবে। এবার দেখেন হেডিংটা আছে কার মধ্যে? এই ডিবের মধ্যে আছে, তাই না? তো আমাদের কি করতে হবে? এই বক্সটাকে সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট এখানে লিখে দিব হ্যাশ দিয়ে বক্স, আমরা ডিপটাকে সিলেক্ট করলাম। এবার আমাদের বলে দিতে হবে এই বক্সের ভিতর ঢুকো, তুমি ঢুকে দেখো H1 নামের একটা ট্যাগ আছে, সেই ট্যাগটাকে তুমি সিলেক্ট করো। তো করলাম। এবার আমরা যদি এখানে ফন্ট ফ্যামিলি দিয়ে দেই, ফন্ট ফ্যামিলি ধরেন ওইটাকে দিয়ে দেই মোনো স্পেস। এবার আমি এসে রিলোড করি, সো দেখেন এইটার লেখার ধরনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার আপনি চাইলে এই যে হেডিং ট্যাগ যে আছে এটার ফন্ট সাইজও আপনি বৃদ্ধি করতে পারেন। আপনি জাস্ট এখানে লিখে দেন ফন্ট হাইফেন সাইজ। এখানে যদি আপনি বলে দেন যে এটা 80 পিক্সেলের মতো বড় হবে, তাহলে কিন্তু 80 পিক্সেলের মতো বড় হয়ে যাবে। দেখেন 80 পিক্সেলের মতো বড় হয়ে গেছে। তো আপনি চাইলে যে কোনো কিছুরই ফন্ট সাইজ আপনি বেশি কম করতে পারেন। এইখানে আমরা যা যা লিখছি আপনি এইখানেও তাই তাই করতে পারবেন। আপনি আবার এখানে ফন্ট উইটও ব্যবহার করতে পারবেন। ধরেন আমি এখানে ফন্ট উইট লিখে দিলাম এবং আমি চাইতেছি এটা পাতলা হবে, তো আমি ধরেন 300 ডিজিটের কিছু দিয়ে দিলাম, তাহলে দেখবেন এটা পাতলা হয়ে যাবে। সো দেখেন একটু কিন্তু পাতলা হয়েছে। আবার আপনি চাইতেছেন যে না আমি বোল্ড করব, সো এটা ডিফল্ট ভাবে বোল্ড থাকে, হেডিং ট্যাগ আমরা জানি। দেখেন বোল্ড হয়েছে কিন্তু। ওকে, তো এইখানেও আপনি করতে পারবেন। এবার আমি এই ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে আরেকটা ফন্ট ফ্যামিলি দিই। ধরেন এই প্যারাগ্রাফের মধ্যে আমি দিয়ে দিলাম এটাকে দিয়ে দিলাম কিছু একটা। বাপরে অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, রিলোড করি, সো দেখেন প্যারাগ্রাফের ফন্ট ফ্যামিলিটা কিন্তু চেঞ্জ হয়েছে। আবার আপনি চাইলে এখানেও চেঞ্জ করতে পারেন। এবার আসি শর্ট হ্যান্ডে কিভাবে লেখা যায়।
এগুলাকে কিন্তু আপনি চাইলে শর্ট হ্যান্ডেও লিখতে পারবেন। আমি এগুলাকে আনকমেন্ট করে দিই, কন্ট্রোল/ মারলাম, আনকমেন্ট হয়ে গেল। এবং এই নিচের যেগুলো আছে এগুলাকে আমরা আপাতত কমেন্ট আউট করে রেখে দিই। আমরা জাস্ট এই পি ট্যাগটা নিয়ে দেখি। পি ট্যাগ দেখলে কিন্তু আমাদের সবগুলা হয়ে যাবে, কারণ সবগুলাতে একইভাবে কাজ করে। এসে রিলোড করি, সো দেখতে পাচ্ছেন এই টাইপের কিছু একটা। এবার আমি এইগুলাকে সবগুলাকে শর্ট হ্যান্ডে লিখবো। শর্ট হ্যান্ডে কিভাবে? জাস্ট আমি এখানে লিখবো ফোন নামের প্রপার্টিটা লিখলাম। আমরা কিন্তু এই শর্ট হ্যান্ডটাকে লিখতে রেকমেন্ড করি না, কারণ এটা আমি নিজেও লিখি না, কারণ হচ্ছে শর্ট হ্যান্ড এটা রেকমেন্ডেশন না। এখানে সিরিয়াল ওয়াইজ দিতে হয়, মানে অর্ডার ভাবে দিতে হয়। আপনি যদি আনঅর্ডার ভাবে দেন, আনসিরিয়াল ভাবে দেন, তাহলে কিন্তু এটা কাজ করবে না। এই শর্ট হ্যান্ড ভাবে আপনি লিখবেন কখন? যখন আপনি পাকনা হয়ে যাবেন, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, তখন। তারপরও এটা রেকমেন্ডেশন না। তারপরও আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখানে শর্ট হ্যান্ডটা লিখলাম। আপনারা কিন্তু এটা করবেন না। তো শর্ট হ্যান্ড লিখতে গেলে প্রথমে আপনাকে যে ভ্যালুটা দিতে হবে, এটা কিন্তু অর্ডার ওয়াইজ। তো প্রথমে আপনাকে দিতে হবে ফন্টের স্টাইল, নইলে কিন্তু কাজ করবে না। আপনি কোন স্টাইল করতে চাইতেছেন? তো আমি চাইতেছি অবলিক স্টাইল করতে। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিতেছি এই প্যারাগ্রাফের স্টাইলটা কিন্তু এই টাইপের আছে। ওকে, দেখবেন এক্স্যাক্টলি এই টাইপেরই হবে। তো এবার আমরা এই অবলিকটাকে এখানে এনে কপি করে পেস্ট করে দিলাম। তো আমরা জানলাম কি, শর্ট হ্যান্ডে লিখতে গেলে প্রথমে ফন্ট স্টাইলটাকে লিখতে হয়। তো আমি ফন্ট স্টাইলটাকে কমেন্ট করে রেখে দিই, কারণ এটাকে আমরা ব্যবহার করছি এইখানে। তারপরে 2 নাম্বার ভ্যালুতে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে ফন্টের ভ্যারিয়েন্ট কেমন হবে। তো ফন্টের ভ্যারিয়েন্ট আমরা দিব স্মল কেস। তো আমরা এটাকে কপি করলাম, এখানে স্পেস দিতে হবে অবশ্যই। তারপর আমি ফন্টের ভ্যারিয়েন্টটাকে দিয়ে দিলাম। এবার আমি এটাকেও কমেন্ট আউট করে রাখবো। এরপর আপনি 3 নাম্বার ভ্যালু হিসেবে কি দিবেন? ফন্টের উইডটাকে দিবেন। কেমন করতে চাইতেছেন? ধরেন ফন্টের উইডটা আমি 400 ডিজিটের করতে চাইতেছি, তো করলাম। বা আপনি এখানে বোল্ডও দিতে পারেন, একই কথা দিলাম। তারপর হচ্ছে 4 নাম্বার ভ্যালু হিসেবে আপনি যেটা দিতে পারেন সেটা হচ্ছে ফন্টের সাইজ। আপনি ফন্টের সাইজ কত দিবেন? ধরেন আমি এই 25 পিক্সেলটা দিব, এটাকে আমি এখানে এনে জাস্ট 25 পিক্সেল লিখে দিলাম এবং এটাকে আমরা কমেন্ট আউট করে রাখলাম। এবং আমরা ফন্টের উইডটাও তো ব্যবহার করছি, এটাকে আমরা কমেন্ট আউট করে রাখলাম। এরপরে আপনি ফন্ট ফ্যামিলিটাকে দিতে পারেন। এই ফন্ট ফ্যামিলিটা কি দিয়েছেন? এই যে এইটা দিয়েছেন, তাই না? আচ্ছা, এটাকে আমরা এত বড় নাম না দিয়ে জাস্ট আমরা মনো স্পেস ছিল না, ওইটাকে দিয়ে দিই। তো এবার আমরা এই ফন্ট ফ্যামিলিটাকে এখানে দিয়ে দিলাম। ওকে, এটাকেও আমরা কমেন্ট আউট করে রাখলাম। তো কি করলাম আমরা? এই সবগুলা প্রপার্টি, সবগুলা ভ্যালু আমরা একটা প্রপার্টির মধ্যে লিখলাম, তাহলে কিন্তু কাজ করবে। দেখেন আমি সেভ করি, রিলোড করি। সো দেখেন ফন্টের ভ্যারিয়েন্টটা পাইছে, ফন্টটা চেঞ্জ হয়েছে মনো স্পেস নামের। তারপর হচ্ছে ফন্টের উইথ হচ্ছে 25 পিক্সেল। দেখেন আমি যদি এখানে 10 পিক্সেল করে দিতাম তাহলে কিন্তু এটা ছোট হইতো। রিলোড করি, সো দেখেন ছোট হয়েছে। ওকে, তো আমি আবার 25 পিক্সেল দিয়ে দেই, আগের মতো করে দিলাম। তারপর হচ্ছে আপনি এখানে এই বোল্টের জায়গায় যদি বোল্ট না দেন, যদি 100 ডিজিটের কিছু দিয়ে দেন, তাহলে দেখবেন এটা পাতলা হয়ে যাবে। রিলোড করেন, সো দেখেন এটা পাতলা হয়ে গেছে। তো আমি আবার বোল্ট করে দিই এখানে। আবার আপনি চাইলে আমি ইটালিক করব না, তাই না? আমি তেরাটা করব না, তো আমি তেরাটাকে ডিলিট করে দিলাম, অবলিকটাকে আমরা ডিলিট করে দিলাম। এবার আমি সেভ করে গিয়ে রিলোড করি, সো দেখেন তেরাটা কিন্তু চলে গেছে। ওকে, আপনি চাইলে এই প্রথম থেকে ডিলিট করতে পারেন, কিন্তু আপনি সিরিয়াল মেইনটেইন ছাড়া আপনি যদি চান যে না আমি এই অবলিকটাকে এখান থেকে আমি কাট করে কন্ট্রোল এক্স মেরে আমি এইখানে বসাই দিব, তাহলে কিন্তু কাজ করবে না, তাহলে কিন্তু এরর আসবে। এই জন্যই আমরা রেকমেন্ড করি না। তো আপনি এটা দিতে চাইবেন না, ঠিক আছে, দিবেন না। আপনি প্রথম থেকে ডিলিট করে দেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তারপরেও কিন্তু আপনাকে সিরিয়াল ওয়াইজ দিতে হবে। এবার আপনি চাইতেছেন ফন্টের ভেরিয়েশনটা কি দিবেন না, তো আপনি ডিলিট করে দেন। রিলোড করি, সো দেখেন ফন্টের ভেরিয়েশনটা কিন্তু চলে গেছে। আবার আপনি চাইতেছেন বোল্ড দিবেন না, তো আপনি বোল্ড দিলেন না, বাদ করে দেন বোল্ডটাকে, তাহলে দেখবেন বোল্ডটা চলে যাবে। তো আপনি এইভাবে সিরিয়াল ওয়াইজ দিয়ে লিখতে পারবেন, কিন্তু সিরিয়াল ভঙ্গ করে আপনি লিখতে পারবেন না যে আপনি এই পিক্সেলটাকে এখানে দিয়ে দিলেন এবং ফন্ট ফ্যামিলিটাকে আপনি এখানে দিয়ে দিলেন, এটা করতে পারবেন না। সো এই জন্য হচ্ছে এটাকে আমরা রেকমেন্ডেশন করি না। আপনি লিখতে পারেন যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন, তারপরও হচ্ছে এটা রেকমেন্ডেশন না। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও। কথা হবে নেক্সট ভিডিওতে।